দাঁড়াও দাঁড়াও, আজকে সারাদিনের ব্লগটা একটা মানে হেক্টিক ব্লগ হতে চলেছে। জাস্ট ওয়েট করো, দেখতেই পেয়েছো শুরু হয়েছে পাখা পরিষ্কার থেকে। পড়ে গেছে ভাদ্র মাস, পুজো আসছে। ভাদ্র মাস মানে ঘর পরিষ্কার করা। ঘরটার হালাত দেখতে পাচ্ছ? ওই যে ওখানে দেখলে আমার শাশুড়ি মা হাতে জামা কাপড় কাচ্ছে, তারপর ওটা ওয়াশিং মেশিনে দেবে, কারণ ওনার শুধু ওয়াশিং মেশিনে পোষায় না। আজকের দিনটা ছিল ঘর পরিষ্কার করার। ও আচ্ছা আচ্ছা, সবার আগে ইন্ট্রোডাকশনটা দিদি। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমি ববি, আমার এই ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। এই যে দেখছো, এই যে আমি কাজ করব আর কাণ্ড হবে না, এটা হতে পারে না। খুলে পড়ে যাচ্ছিলো মাথার ওপর। যাই হোক, কোনো রকমে সেটাকে সেট করে আবার চলে এসেছি সব পরিষ্কার করতে। সমস্ত ঝুল ঝাড়া হয়েছে, তো সব কিছুর ওপর একটা ধুলোর পরত পড়েছে, সেটাকে মোছার চেষ্টা চলছে এখন। সারা বাড়ির ফার্নিচার যা যা আছে সমস্ত কিছু মুছতে মোটামুটি একটা বেলা লাগে, বেশিই লাগে। তাও যতটা পারা যায় করে নিয়েছি। এখন অতটা শরীর দেয় না, তবে মা আছে, ওই জন্য মা কিছুটা করছে, আমি কিছুটা করছি, তো দুজনে মিলে হয়ে যাবে। পুজো তো আর কিছুদিন বাকি, জানি না এবার পুজোয় কতটা আমি কিছু করতে পারবো, তবে ঘরটাকে তো পরিষ্কার করা যেতেই পারে, তাই জন্য শুরু হয়ে গেছে কাজ। আর তার মধ্যে দুদিনের মধ্যে বাড়িতেও কিছু লোকজন আসবে, তো সেই জন্য ঘরটাকেও ক্লিন করতেই হতো। তো এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে। এখন আমি মায়ের ঘরের জিনিসগুলো পরিষ্কার করছি। চারিদিকে এত ধুলো, আমি জানি না, আমাদের এত মেন রোডের ওপরেও না বাড়িটা, তারপরেও যে কেন এত ধুলো। এইটা একটা কাঁথা পেতে রাখি আমি জাজিমটার ওপর, তো সেই কাঁথাটাকেও রিভার্স করে দিলাম। এই দিকটা অনেক দিন পাতা ছিল, তাই উল্টো দিক পেতে দিলাম। এই কাঁথাটা না, তো বাংলাদেশে আমার এক মাসি, মানে মাসির শাশুড়ি বানিয়ে হাতে বুনে পাঠিয়েছে। এরকম অনেক কাঁথা আছে যেগুলো আমার শাশুড়ি মা খাটের তলায় জমিয়ে রেখেছে। এই যে নতুন চাদর পাচ্ছি, দুদিন আগেই পেতেছিলাম, বাট যেহেতু ঘর ঝাড়া হলো তাই জন্য আবার চাদর চেঞ্জ করতে হচ্ছে। চাদরটা পাল্টে নিচ্ছি, নিয়ে ঠিয়ে যাব। অনেক কাজ পড়ে আছে, মানে বারান্দাটার অবস্থা তো দেখতেই পেলে কি অবস্থা। আর এই একটা বিরক্তিকর কাজ, বালিশে ওয়ার পরানো। যাই হোক, দেখতে এই ভিডিওতে যতটা তাড়াতাড়ি হয়, যদি সত্যি ততটা তাড়াতাড়ি ওয়ারটা পরানো হতো, কী যে শান্তিটাই পেতাম সেটা আমিই জানি। অলমোস্ট ডান ঘর গোছানো। এই যে ঘরটা দেখতে একটু মানুষের মতন লাগছে, বাট দাঁড়াও, এখনও হয়নি। এই যে ঝাড় দেওয়া মোছার সিরিজ বাকি আছে। আমি যে কিভাবে ঘরটাকে আজকে ক্লিন করেছি সেটা শুধুমাত্র আমিই জানি। তখন যেন আমার গা হাত পা, এমনি আমার ডাস্ট অ্যালার্জি, গা হাত পা চুলকাচ্ছে, কিন্তু তারপরেও করতেই হবে। মা গেছে অন্যান্য কাজ করতে, তাই জন্য ততক্ষণে আমি এই ডিপ ক্লিনের যতটাক্ষণই আমার দ্বারাই সম্ভব সেটুকুনি আমি করে নিচ্ছি। চারিদিকে জিনিস ছড়ানো, তখনও রান্না হয়নি, খালি ভাত আর ডাল সেদ্ধ বসানো রয়েছিল, বাকি আর কিচ্ছু হয়েছিল না। মা গেছে নিচে মাছ ধুতে, আমি তাড়াতাড়ি করে বারান্দাটা পুরো ধুয়ে মুছে নিলাম। এই যে এই জায়গাটা মুছছি, কারণ ওয়াশিং মেশিন দাদা আমাকে আওয়াজ দিয়েছে ওর কাঁচা হয়ে গেছে, তো কাঁচাগুলো বের করে ওইখানে রাখতে হবে, তাই আগে মুছে নিলাম ওই জায়গাটা। এবার এই যে সমস্ত কাঁচা সেগুলোকে রাখবো, রেখে তারপর বাকি জায়গাটুকুনি ক্লিন করব। এই জানলাগুলো ধোয়ানো হয়েছে, তাই জন্য ওখানে ভর্তি জল, তাই মুছে নিয়েছিলাম। এবার যাবো একটু স্নান করতে। উফ, রিল্যাক্সের জায়গা। শান্তি করে 2 মিনিট স্নানটা করতে পারলে আর কিছু লাগে না। ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি রিলায়েন্সে। মাসকাবারি মালটা তো তুলতে হবে। এই যে মহারাজকে নিয়ে বেরিয়ে পড়েছি। ওনার কোনো দিনই মুড ভালো থাকে না। যাই হোক, তাও আজকে একটু বেটার ছিল, হাসাহাসি মুখ নিয়ে যাচ্ছিলেন। রিলায়েন্সে পৌঁছে গেছি। এই যে হুড়গো কী যে লেখা, আর আমি পরেছি ওনার জামা, কারণ আমার কিছু হচ্ছে না, আর শাড়ি পরতে আর ইচ্ছা করছিল না। আমি দৌড়েছি বিস্কুট আনতে, কারণ আমার বিস্কুটটা আমি না সব জায়গায় পাই না, যে বিস্কুটটা আমি খাই। তবে অনেক কিছু খোঁজাখুঁজির পর আলটিমেটলি পাইনি। এই যে ওনাকে ডেকেছি, অমনি ভুঁড়িটা চেপে নিল, আগে দেখে নিল ভিডিওতে আসছে বলে। আর এখানে আমি ওনার ফিডব্যাক নিচ্ছিলাম কেনাকাটা করে কেমন লাগলো। বললো আর কেমন লাগবে, সব টাকা শেষ। আর এই যে পাগলামি উনিও করে। ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। সবাই জানিও কেমন লাগলো। বাই।